এই বাড়িটি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র এম এ তাহেরের সুরম্য প্রাসাদ, যেখান থেকে তার ছেলে বিপ্লব চালাতেন তরুণ লীগ, সালাউদ্দিন টিপু চালাতেন যুবলীগ। তারা অর্থের বিনিময়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে সংসদ সদস্য থেকে ইউনিয়ন পরিষদের সদস্য বানাতেন। সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা এ.কে.এম. সালাউদ্দিন টিপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই বাড়ির ছাদে দাঁড়িয়ে হেলমেট পরে গুলি করার একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে। সালাউদ্দিন টিপুরা সপরিবারে পালিয়ে গেলেও 5 আগস্টের আগের দিন ছাত্ররা এই বাড়িটি আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন দেয়। পরে পরিস্থিতি ক্রমান্বয়ে শান্ত হলে ব্যবসায়ীরা বাড়িটি রং করে পুনরায় বসবাস উপযোগী করে তোলে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজিত ছাত্র জনতা আবার বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাড়িটি ভাঙচুর করতে দেখা গেছে। বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্রের কাঠ খুলে নিয়ে যেতেও দেখা যায়। হাতুড়ি বাটল দিয়ে বাড়ির লোহার রড খুলে নিয়েও যায় স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী সাইফুর রহমান ও সজীব হোসেন জানান, তাহের, টিপু ও বিপ্লবের বাহিনীর দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এলাকার মানুষ। এসব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা ভাঙচুর এই ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, ভবিষ্যতেও যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো সরকার ফ্যাসিবাদী আচরণ করে, তাদের পরিণতিও একই রকম হবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতা বাড়িতে ভাঙচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। অভিশপ্ত এই বাড়িটি 2001 সালেও ভাঙচুর করা হয়। তৎসময় বিএনপি নেতা ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নুরুল ইসলামকে গুমের মামলায় বিএনপি সরকার তাহের পুত্র বিপ্লবকে মৃত্যুদণ্ডের রায় দিলেও পরবর্তী শেখ হাসিনা সরকার তা মওকুফ করে দিয়ে খালাস করে দেয়। লক্ষ্মীপুরে 32 নম্বর ও যুবলীগ উৎপাদন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করে বাড়িটি তৃতীয়বারের মতো ছাত্র জনতার হাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।